প্রিয় শিক্ষার্থীরা, উচ্চতর গণিত প্রথম পত্র নিয়ে গত ক্লাসে তোমাদের আমরা আলোচনা করেছিলাম। অধ্যায় 4 জ্যামিতি প্রশ্নমালা 4 বি এর গাণিতিক সূত্রাবলী এবং কিছু গাণিতিক সমস্যার সমাধান নিয়ে। আজকে আমরা গাণিতিক সমস্যার সমাধানের বাকি অংশটুকু নিয়ে আলোচনা করব। আমি নার্গিস সুলতানা, লেকচারার, ডিপার্টমেন্ট অফ ম্যাথমেটিক্স, ন্যাশনাল আইডিয়াল কলেজ, ঢাকা। প্রথমেই আমরা আলোচনা করব 6 এর এ। x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 3x প্লাস 10y মাইনাস 15 ইকুয়াল 0 বৃত্তের 4 মাইনাস 11 বিন্দুতে স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। তার মানে একটা বৃত্তের 4 মাইনাস 11 বিন্দুতে স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে বলা হয়েছে। স্পর্শকের সমীকরণের সূত্র নিয়ে গত ক্লাসে তোমাদের আমরা আলোচনা করেছি। তার মানে স্পর্শকের কোনো বৃত্তের উপর একটা বিন্দুতে স্পর্শকের সমীকরণের সূত্র হলো x x1 প্লাস y y1 প্লাস g ইন্টু x প্লাস x1 প্লাস f ইন্টু y প্লাস y1 প্লাস c ইকুয়াল 0। এটি হলো আমাদের স্পর্শকের সমীকরণের সূত্র। এই সূত্রে x1 y1 g f c এর মান জানা থাকলে আমরা স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে পারবো। আমার কোশ্চেনে x1 y1 বিন্দু দেওয়া আছে। x1 বিন্দু হলো আমার 4 আর y1 হলো -11। এখন g f c এর মান দরকার। আমাদের যে ইকুয়েশনটা দেওয়া আছে বৃত্তের, সেটিকে আমরা 1 নাম্বার ইকুয়েশন ধরে নিলাম। এই ইকুয়েশনে x এর সহগকে 2 দিয়ে ভাগ করলে আমরা g এর মান পাবো। তাহলে g সমান x এর সহগ এখানে -3, তাহলে 2 দিয়ে ভাগ করলে হবে -3/2। y এর সহগকে 2 দিয়ে ভাগ করলে f এর মান পাওয়া যাবে। তাহলে y এর সহগ এখানে 10, 2 দিয়ে ভাগ করলে 5। আর এখানে ধ্রুবকটি হলো আমাদের c, তার মানে c ইকুয়াল -15। এখন আমাদের এই বিন্দুতে স্পর্শকের সমীকরণ হলো, এই যে সূত্রের সমীকরণটা আছে, এখানে আমরা মান বসিয়ে দিই x x1। x1 কি আমাদের 4 প্লাস y y1, y1 হলো -11 প্লাস g এর মান -3/2 ইন্টু x প্লাস x1, x1 হলো আমাদের 4 প্লাস f এর মান হলো 5, y প্লাস y1, y1 এর মান হলো কি আমাদের 11 আর c এর মান -15। তার মানে x ইন্টু x1 কি হয়ে যাবে আমার 4x। আর এখানে ক্যালকুলেট করলে প্লাসে মাইনাসে -11 ইন্টু y মানে 11y। আর এখানে আমাদের 3/2 -3/2 ইন্টু x প্লাস 4, আর এখানে 5 দিয়ে গুণ করলে 5y -55 -15 ইকুয়াল 0। এখন আমরা 2 দিয়ে গুণ করব সম্পূর্ণ ইকুয়েশনটাকে। তাহলে এখানে 4, 4 দুগুণে 8, এখানে 11, 2 দিয়ে গুণ করলে 22, আর এখানে 3/2, 2 দিয়ে গুণ করলে 3 থাকবে, আর এই 3 দিয়ে x প্লাস 4কে আমরা গুণ করলে 3x মাইনাস আর -12। এখানে 2 দিয়ে গুণ করলে 10y, আর 15কে 2 দিয়ে গুণ করলে 110, আর 15 2 দিয়ে গুণ করলে 30। এখন আমরা যোগ বিয়োগ করব। যোগ বিয়োগ করলে আমরা পাবো 8x থেকে 3x বাদ দিলে 5x -22y, আর এখানে হলো প্লাসের 10y। আমরা ক্যালকুলেট করলে পাবো -12y, আর এখানে 110 আর 30 140, আর এখানে হলো -12 152। এই যে সমীকরণটা, এটাই হলো আমার স্পর্শকের সমীকরণ। কোশ্চেন নাম্বার 7 এর এ।
এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 20 বৃত্তের 2 ভুজ বিশিষ্ট বিন্দুতে স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। এখন আমরা এই বৃত্তের একটা বিন্দুতে স্পর্শ বিন্দুতে স্পর্শকের সমীকরণ নির্ণয় করব 2 ভুজ বিশিষ্ট। এখন যেই সমীকরণটা দেওয়া আছে সেই সমীকরণটাকে ধরে নিলাম আমরা ইকুয়েশন নাম্বার 1। এই যে বৃত্তের সমীকরণ, এই বৃত্তের সমীকরণের কেন্দ্র হলো আমার 0 0 আর ব্যাসার্ধ কি এখানে 20 আর স্কয়ার ইকুয়াল এখানে 20। ধরে নিলাম 2 ভুজ বিশিষ্ট বিন্দুর স্থানাঙ্ক 2p, কারণ এখানে ভুজ দেওয়া আছে, কোটি আমাদের জানা নেই, সেই কোটিটাকে আমরা ধরে নিলাম কি p। এই বিন্দুটি 1 নং বৃত্তের উপরে অবস্থিত, তার মানে 1 নং বৃত্তটি এত বিন্দুগামী হবে, মানে 2p বিন্দুগামী। 1 নং বৃত্তটি যদি 2p বিন্দুগামী হয় তার মানে কি x এর মান হলো আমার 2 আর y এর মান হলো আমার p। এখানে x এর মান 2 বসালে 2 স্কয়ার, y এর মান p বসালে p স্কয়ার ইকুয়াল কি 20। এখন ক্যালকুলেশন করে পাবো 4 প্লাস পি স্কোয়ার ইকুয়াল 20। পি স্কোয়ার সমান 20 মাইনাস 4, তাহলে পি স্কোয়ার সমান 16। তাহলে পি ইকুয়াল কি পেয়ে গেলাম আমরা প্লাস মাইনাস 4। তার মানে বিন্দুর স্থানাঙ্ক, এই বিন্দুর স্থানাঙ্ক আমার কি হবে 2 ভুজ বিশিষ্ট বিন্দুর স্থানাঙ্ক হবে 2 4 এবং 2 মাইনাস 4। এখন আমরা স্পর্শকের সমীকরণ নির্ণয় করব কোন বিন্দুতে 2 4 বিন্দুতে এবং 2 মাইনাস 4 বিন্দুতে। স্পর্শকের সমীকরণের সূত্র হলো x x1 প্লাস y y1 ইকুয়াল r স্কয়ার। তার মানে এই 2 4 বিন্দুতে x1 হলো আমার 2 আর y1 হলো আমার 4। তার মানে স্পর্শকের সমীকরণ হবে x ইন্টু 2 প্লাস y ইন্টু কি 4 ইকুয়াল 20। 20 মানে কি এখানে r স্কয়ারের মান হলো আমার কি 20। তার মানে আমরা পেয়ে গেলাম 2x প্লাস 4y ইকুয়াল 20। একইভাবে 2 মাইনাস 4 বিন্দুতে স্পর্শকের সমীকরণ x1 এর জায়গায় হবে আমার 2 আর y1 এর জায়গায় কি হবে আমার মাইনাস 4। তার মানে স্পর্শকের সমীকরণ হবে 2x প্লাস y ইন্টু মাইনাস 4 ইকুয়াল 20। 20 মানে কি r স্কয়ার। তাহলে আমরা পেয়ে গেলাম 2x মাইনাস 4y ইকুয়াল 20। স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে বলা হয়েছে, তার মানে আমরা দুইটি স্পর্শকের সমীকরণ পেলাম। একটি হলো 2x প্লাস 4y ইকুয়াল 20, অপরটি হলো 2x মাইনাস 4y ইকুয়াল 20। এইটের এ নাম্বার 1 মাইনাস 1 বিন্দু থেকে 2x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার মাইনাস x প্লাস 3y প্লাস 1 ইকুয়াল 0 বৃত্তে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করো। তার মানে এই যে বৃত্ত আছে, সাধারণ বৃত্তের সমীকরণ, একটা বিন্দু হতে এই বৃত্তের স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করতে বলা হয়েছে। তবে দৈর্ঘ্যের সূত্র আমরা জানি যে একটি বিন্দু থেকে একটা বৃত্তে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্যের সূত্র হলো, এই যে সাধারণ বৃত্তের স্পর্শকের দৈর্ঘ্যের সূত্র হলো √x1 স্কয়ার প্লাস y1 স্কয়ার প্লাস 2gx1 প্লাস 2f(y1) প্লাস c। এখন যে সমীকরণ দেওয়া আছে সেখান থেকে দেখতে পাচ্ছি এটা আমার বৃত্তের সমীকরণ বলতে পারতেছি না, কারণ বৃত্তের সমীকরণের সাধারণ সমীকরণের বৈশিষ্ট্য হলো x স্কয়ার y স্কয়ার সহগ কি থাকবে আমার 1 হবে, কিন্তু এখানে 2। তার মানে সমীকরণটিকে আমি তৈরি করে নিব, কি করতে হবে 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 2 দিয়ে ভাগ করলে এখানে আমরা কি পাবো x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস x/2 মাইনাস 3y/2 প্লাস হাফ ইকুয়াল 0। ইকুয়েশন নাম্বার দিলাম 1। এখন আমার স্পর্শকের দৈর্ঘ্যের ক্ষেত্রে যে সূত্র আছে সেই সূত্রের মধ্যে x1 y1 g f c এর মান লাগবে।
x1 y1 আমার কোশ্চেনে দেওয়া আছে x1 হলো 1 y1 হলো -1। এখন জি এফ সি এর মান আমরা বের করে নিব। এই সাধারণ বৃত্তের x এর সহগকে 2 দিয়ে ভাগ করলে আমরা জি এর মান পাবো। তাহলে জি ইকুয়াল -1/4। y এর সহগকে 2 দিয়ে ভাগ করলে f এর মান পাবো। তাহলে f ইকুয়াল এখানে 3/2 আছে y এর সহগ, তাহলে এখানে কি হবে 3/4। আর এখানে যে দ্রবক সেই দ্রবকটি হলো এখানে c, তাহলে c সমান হাফ। তাহলে 1 - 1 বিন্দু থেকে 1 নং বৃত্তে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য হবে আমার √, এই যে সূত্রে আমরা মান বসাবো x1 হলো আমার 1, তার মানে 1 স্কয়ার, y1 হলো কি -1 হোল স্কয়ার প্লাস 2g, g এর মান আমরা পেয়ে গেলাম -1/4 ইন্টু x1 এর মান হলো 1 প্লাস 2f, f এর মান হলো 3/4 আর y1 হলো -1 প্লাস c হলো আমার হাফ। ক্যালকুলেশন করলে আমরা পাবো √1 স্কয়ার মানে 1 -1 হোল স্কয়ার মানে 1, এখানে একটা মাইনাস এখানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, এখানে 2 × 1/4 তার মানে কত থাকবে হাফ। আর এইখানেও প্রথমে প্লাস এখানে একটা মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে 2 × 3/4 এটাকে ক্যালকুলেট করলে থাকবে 3/2 প্লাস হাফ। 1 + 1 হলো 2, এখানে মাইনাস হাফ, -3/2 প্লাসের হাফ, এখানে মাইনাস হাফ আর প্লাসের হাফ, এই দুইটা আমার যোগ বিয়োগ করলে চলে যাবে। তাহলে কি থাকবে √2 - 3/2, এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো √1/2 মানে 1/√2। তার মানে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম 1/√2 এত একক। 9 এর এ নাম্বার, 1 - 3 কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত 2x - y - 4 = 0 রেখাকে স্পর্শ করে তার সমীকরণ নির্ণয় করো। তার মানে একটি বৃত্তের কি দেওয়া আছে, কেন্দ্র দেওয়া আছে এবং একটি কি দেওয়া আছে, স্পর্শরেখা দেওয়া আছে। আমার কি নির্ণয় করতে বলছে, বৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলেছে। তার মানে বৃত্তের সমীকরণ তৈরি করার জন্য এখানে কেন্দ্র আছে আর আমার কি লাগবে, ব্যাসার্ধ নির্ণয় করতে হবে। তাহলে আমরা এখান থেকে কিভাবে ব্যাসার্ধ বের করব, আমাদের একটা সূত্র ছিল, কেন্দ্র থেকে এই যে স্পর্শরেখা আছে তার লম্ব দূরত্ব কিসের সমান হবে, ব্যাসার্ধের সমান হবে। তার মানে বৃত্তের ব্যাসার্ধ ইকুয়াল কেন্দ্র 1 - 3 হতে যে সরল রেখাটা দেওয়া আছে এই রেখার স্পর্শকের লম্ব দূরত্ব। লম্ব দূরত্বের সূত্র কি আমার, এই যে রেখাটা আছে এই রেখাটা এই বিন্দুগামী হবে। তার মানে কি হবে 2 × 1 মাইনাস y এর মান -3 মাইনাস দ্রবক হলো কি 4 এর পরম মান ডিভাইডেড বাই x এর সহগ হলো 2 স্কয়ার আর y এর সহগ হলো এখানে -1 হোল স্কয়ার ইকুয়াল 2 মাইনাসে মাইনাসে প্লাসের 3 -4 আর নিচে হবে 4 + 1 ইকুয়াল হলো 1/√5। তার মানে আমরা ব্যাসার্ধ পেয়ে গেলাম 1/√5। অতএব 1 - 3 কেন্দ্র এবং 1√5 ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ। তোমাদের কেন্দ্র এবং ব্যাসার্ধ দেওয়া আছে এইরূপ বৃত্তের সমীকরণের সূত্র গত ক্লাসে আলোচনা করেছি। তাহলে সূত্র হলো x - 1 হোল স্কয়ার প্লাস y মাইনাস, আর এখানে একটা মাইনাস আছে তাহলে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে +3 হোল স্কয়ার ইকুয়াল ব্যাসার্ধ হোল স্কয়ার। তার মানে x - 1 হোল স্কয়ার প্লাস y + 3 হোল স্কয়ার ইকুয়াল, এখানে বর্গ করলে 1/5। আমরা 5 দিয়ে গুণ করে দেই, 5 দিয়ে গুণ করে এখানে সূত্র লিখি, এই সূত্রটিকে লেখা যাবে x² - 2x + 1 আর এখানে লেখা যাবে y² + 6y + 9 ইকুয়াল 1।
5 দিয়ে গুণ করে দেই 5x স্কয়ার, এখানে y স্কয়ার আছে তাহলে হবে 5y স্কয়ার, এখানে 5 × 2 10x, আর এখানে 6 × 5 হবে 30y, আর এখানে 1 আর 9 যোগ করলে হবে 10, 10 কে 5 দিয়ে গুণ করলে 50, বাম পাশে 1 আছে, আমরা ডান পাশে 1 আছে বাম পাশে নিয়ে আসলে -1 = 0। অতএব 5x স্কয়ার প্লাস 5y স্কয়ার মাইনাস 10x প্লাস 30y, এখানে 50 থেকে 1 চলে গেলে 49 = 0। ইহাই হলো আমার নির্ণেয় বৃত্তের সমীকরণ। এখন আলোচনা করব 12 এর a। x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল 144। এই বৃত্তের একটি জ্যা এর সমীকরণ নির্ণয় করো যার মধ্যবিন্দু হলো 4 - 6 বিন্দুতে অবস্থিত। তার মানে এই যে বৃত্ত, এই বৃত্তের কেন্দ্র মূলবিন্দু আর ব্যাসার্ধ কি এখানে 12। এই বৃত্তের জ্যা এর মধ্যবিন্দু হলো 4 - 6। আমরা চিত্রটি লক্ষ্য করি, বৃত্তের কেন্দ্র হলো কি মূলবিন্দু, আমার এই রেখাটি হলো জ্যা, জ্যা এর মধ্যবিন্দু কি আমার P 4 - 6। তার মানে জ্যাকে এই রেখাটা কি করতেছে সমদ্বিখণ্ডিত করতেছে। তার মানে আমার এই রেখার সমীকরণ নির্ণয় করতে বলা হয়েছে, মানে জ্যা এর সমীকরণ নির্ণয় করতে বলা হয়েছে। যে ইকুয়েশনটি দেওয়া আছে তাকে আমরা দিলাম 1 নাম্বার। 1 নং বৃত্তের জ্যাটি 4 - 6 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয় তার সমীকরণ সরাসরি আমরা সূত্রের সাহায্যে জানি, x x1 প্লাস y y1 ইকুয়াল x1 স্কয়ার প্লাস y1 স্কয়ার। তার মানে এখানে x1 হলো 4, y1 হলো কি -6, আমরা মান বসিয়ে দিই, x × 4 প্লাস y × -6, কারণ x1 4 y1 -6 ইকুয়াল x1 হলো 4 হোল স্কয়ার প্লাস y1 হলো -6 হোল স্কয়ার। ক্যালকুলেশনে আমরা পাবো 4x - 6y ইকুয়াল 16 প্লাস 36। 4x - 6y ইকুয়াল 52, যোগফল 52, 2 দিয়ে ভাগ করা যায়, 2x - 3y ইকুয়াল 26। তার মানে এই যে সমীকরণ, এই সমীকরণটি হলো আমার জ্যা এর সমীকরণ। অতএব নির্ণেয় জ্যা এর সমীকরণ হলো আমার 2x - 3y ইকুয়াল 26। এখন আলোচনা করব 15 এর b নাম্বার। মূলবিন্দু থেকে x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 10x প্লাস 20 ইকুয়াল 0 বৃত্তে অঙ্কিত স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। কোশ্চেন থেকে আমরা কি বুঝলাম, এই যে বৃত্তের সমীকরণ দেওয়া আছে, এই বৃত্তের কি নির্ণয় করতে বলছে স্পর্শকের সমীকরণ, কোন বিন্দু হতে মূল বিন্দু হতে। তার মানে মূলবিন্দুগামী যে রেখাটি সেটি হলো এই বৃত্তের কি স্পর্শক। দেওয়া আছে ইকুয়েশনটি 1 নাম্বার দিলাম। এই সাধারণ সমীকরণের কেন্দ্র হলো কি এখানে -g - f, g হলো এখানে x এর সহগ ডিভাইডেড বাই 2, তাহলে এখানে -5, তাহলে -g = 5, আর f হলো y এর সহগ, কিন্তু এখানে y এর সহগ নেই, তার মানে y এখানে কি 0, y এর সহগ সমান কি হবে 0 হবে, তার মানে f = 0, এখানে 0, আর c হলো ধ্রুবক 20। তাহলে ব্যাসার্ধ নির্ণয়ের সূত্র কি হবে আমার √g² প্লাস f স্কয়ার মাইনাস c ইকুয়াল 5 স্কয়ার মানে কি এখানে 25 মাইনাস 20 ইকুয়াল কি হবে √5। এখানে g এর মান হলো কি এখানে -5, এখানে -5 হোল স্কয়ার আর 5 স্কয়ার একই কথা, এখানে 5 এর আগে একটা কি হবে -5 হোল স্কয়ার। ধরি মূল বিন্দু দিয়ে অতিক্রমকারী স্পর্শকের সমীকরণ, তার মানে মূল বিন্দুগামী সরল রেখার সমীকরণ আমরা সবাই জানি y সমান কি mx।
তার মানে এখানে আমরা কি জানি mx মাইনাস ওয়াই ইকুয়াল 0। ইকুয়েশনটিকে আমরা কি করলাম সাজিয়ে লিখলাম। এখন এই যে মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণ এইটাই হলো আমাদের স্পর্শকের সমীকরণ। এই স্পর্শকের সমীকরণে আমরা যদি m এর মান বের করে বসিয়ে দিই তাহলেই স্পর্শকের সমীকরণ পেয়ে যাব। এখন এই m এর মান বের করার জন্য আমরা বৃত্তের কেন্দ্র ছিল 50, বৃত্তের কেন্দ্র 50 থেকে 2 নং রেখার লম্ব দূরত্ব কি হবে এই ব্যাসার্ধ √5 এর কি হবে সমান হবে। তার মানে বৃত্তের কেন্দ্র 50 থেকে 2 নং রেখার লম্ব দূরত্ব ব্যাসার্ধ √5 এর কি হবে সমান হবে। তার মানে এই যে রেখা কেন্দ্র থেকে এই রেখার লম্ব দূরত্ব এখানে x ইন্টু m x মাইনাস ওয়াই, m ইন্টু x এর জায়গায় কি হবে 5, তার মানে 5m মাইনাস y এর জায়গায় কি হবে 0 ডিভাইডেড বাই x এর সহগ হোল স্কয়ার মাইনাস y এর সহগ কি প্লাস y এর সহগ এখানে -1 হোল স্কয়ার মানে কি 1। ইকুয়েশন নাম্বার হলো 2। এখন ক্যালকুলেশন করলে আমরা পাবো 5m বাই √m স্কয়ার প্লাস 1 ইকুয়াল √5। এখন আমরা বর্গ করি, বর্গ করলে 5m এর বর্গ হলো 25m স্কয়ার আর √m স্কয়ার প্লাস 1 এর বর্গ হলো m স্কয়ার প্লাস 1 আর √5 কে বর্গ করলে 5 আর গুণ করি, গুণ করলে 25m স্কয়ার ইকুয়াল 5 ইন্টু m স্কয়ার প্লাস 1। এখন 25m স্কয়ার সমান 5m স্কয়ার প্লাস 5 সবগুলিকে বাম পাশে নিয়ে আসি, বাম পাশে নিয়ে আসলে আমার থাকে 20m স্কয়ার মাইনাস 5 ইকুয়াল 0। তার মানে 5 দিয়ে আমরা কি করতে পারবো ভাগ করতে পারবো, তাহলে কি থাকবে 4m স্কয়ার মাইনাস 1 ইকুয়াল 0। তাহলে 4m স্কয়ার সমান 1, m স্কয়ার সমান কি 1/4, m সমান প্লাস মাইনাস হাফ। এই m এর মান আমরা 2 নং সমীকরণে বসিয়ে দিলে আমরা কিসের সমীকরণ পেয়ে যাব স্পর্শকের সমীকরণ। তার মানে এই জায়গায় আমরা m এর মান বসাবো। 2 নং সমীকরণে m এর মান বসিয়ে পাই, তাহলে m এর মান একবার আমরা কি পেয়েছি হাফ পেয়েছি। সমীকরণ কি ছিল mx মাইনাস y, m এর মান কত হাফ, x মাইনাস y ইকুয়াল 0। 2 দিয়ে যদি আমরা গুণ করি x মাইনাস 2y ইকুয়াল 0। একইভাবে m এর মান 2 নং সমীকরণে কি বসাবো আমরা মাইনাস হাফ। সমীকরণটি কি ছিল mx মাইনাস y, m এর মান কত মাইনাস হাফ ইন্টু x মাইনাস ওয়াই ইকুয়াল 0। ক্যালকুলেশন করলে -x মাইনাস 2y ইকুয়াল 0, মাইনাস দিয়ে গুণ করলে x প্লাস 2y ইকুয়াল 0। তার মানে আমরা স্পর্শকের কয়টা সমীকরণ পেলাম দুইটি। একটি সমীকরণ হলো x মাইনাস 2y ইকুয়াল 0, অপরটি হলো x প্লাস 2y ইকুয়াল 0। 16 এ নাম্বার x ইকুয়াল 0, y ইকুয়াল 0 ও x ইকুয়াল a রেখা তিনটিকে স্পর্শ করে এইরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো। তার মানে x ইকুয়াল 0, y ইকুয়াল 0, x ইকুয়াল কি a বৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলা হয়েছে এই তিনটি রেখাকে স্পর্শ করে। বৃত্তের সমীকরণ আমরা জানি না, ধরে নিলাম x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল 0। ইকুয়েশন নাম্বার 1। এটি হলো আমার সাধারণ বৃত্তের সমীকরণ। এই সাধারণ বৃত্তের কেন্দ্র আমরা জানি -g মাইনাস f এবং ব্যাসার্ধ হলো √g স্কয়ার প্লাস f স্কয়ার মাইনাস c। এখন বৃত্তটি যখন x ইকুয়াল 0 মানে বৃত্তটি x ইকুয়াল 0 রেখাকে কি করে x ইকুয়াল 0 রেখাকে অর্থাৎ আমার এই জায়গাটা x ইকুয়াল 0 মানে y অক্ষকে কি করে স্পর্শ করে যখন x ইকুয়াল 0। আবার যখন y ইকুয়াল 0 তখন কি x অক্ষকে কি করে আমার স্পর্শ করে।
যখন x অক্ষ এবং y অক্ষ y অক্ষ উভয়টিকে স্পর্শ করে তখন আমাদের সূত্র হলো g স্কয়ার ইকুয়াল c এবং f স্কয়ার ইকুয়াল c। g স্কয়ার সমান c এবং f স্কয়ার সমান c হলে আমরা কি লিখতে পারি? g স্কয়ার সমান f স্কয়ার সমান কি c। আবার আমার কোশ্চেনে বলেছে বৃত্তটি x ইকুয়াল a যদি হয় তাহলে আমরা কি লিখতে পারবো? x মাইনাস a ইকুয়াল 0 ইকুয়েশন নাম্বার 2। x মাইনাস a এটিও বৃত্তকে কি করে? স্পর্শ করে। আমি যদি এটাকে a ধরি তার মানে এখানে x ইকুয়াল কত? a, তার মানে x ইকুয়াল a এই রেখাটিকেও বৃত্তটি কি করে? স্পর্শ করে। তার মানে বৃত্তের কেন্দ্র থেকে এই রেখা লম্ব দূরত্ব, এই যে লম্ব দূরত্ব এটা কি আমার ব্যাসার্ধ। অতএব বৃত্তের কেন্দ্র থেকে এই যে 2 নং রেখা লম্ব দূরত্ব কিসের সমান হবে? ব্যাসার্ধের সমান হবে। এই কেন্দ্র থেকে এই স্পর্শক সমান কি আমার? ব্যাসার্ধ। তার মানে কেন্দ্র হতে এই রেখার লম্ব দূরত্ব সমান ব্যাসার্ধ। তার মানে কেন্দ্র হলো মাইনাস জি মাইনাস এফ, তাহলে রেখার এক্স এর জায়গায় কি হবে? মাইনাস জি, ওয়াই এখানে নেই, আর ধ্রুবক হলো মাইনাস এ ডিভাইডেড বাই এক্স এর সহগ হোল স্কয়ার। ওয়াই এখানে নেই, এর পরম মান ইকুয়াল হলো ব্যাসার্ধ হলো আমার জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস সি। ক্যালকুলেশন করি, আমরা বর্গ করি, মাইনাস জি মাইনাস এ হোল স্কয়ার সমান জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস সি। এখন এখানে যেহেতু মাইনাস আছে আমাদের বর্গ থাকার কারণে সেটা কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। জি প্লাস এ হোল স্কয়ার সমান জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস সি। এখন ক্যালকুলেশন করলে আমরা কি পাবো? জি স্কয়ার প্লাস 2ga প্লাস এ স্কয়ার সমান জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস সি। এই বাম পাশে জি স্কয়ার আছে, ডান পাশে জি স্কয়ার আছে, একসাথে বাম পাশে নিয়ে আসলাম। 2ga প্লাস এ স্কয়ার ইকুয়াল এফ স্কয়ার মাইনাস সি। জি স্কয়ার চলে যাবে, আমার কি থাকবে? 2ga প্লাস এ স্কয়ার। আর এফ স্কয়ার সমান কি? এফ স্কয়ার মাইনাস সি। আমরা দেখিয়েছিলাম বৃত্তটি যখন উভয় অক্ষকে স্পর্শ করে তখন জি স্কয়ার সমান এফ স্কয়ার ইকুয়াল কি ছিল? সি। তাহলে সি এর মান এখানে কি বসিয়ে দিলাম? এফ স্কয়ার। তাহলে 2ga প্লাস এ স্কয়ার এখানে ক্যালকুলেট করলে 0। এখানে 2 দিয়ে কি করা যাবে? ভাগ করা যায়। তাহলে 2g প্লাস a ইকুয়াল 0, 2g ইকুয়াল মাইনাস a, g সমান a বাই মাইনাস a বাই 2। এখন যেহেতু জি স্কয়ার সমান এফ স্কয়ার, তাহলে এফ স্কয়ার সমান আমরা জি এর মান পাইছি, বসিয়ে দিলে মাইনাস a বাই 2 হোল স্কয়ার। তাহলে এফ স্কয়ার সমান কি হবে? a স্কয়ার বাই 4, এফ সমান a বাই 2 প্লাস এবং কি মাইনাস। আর এখানে সি এর মান কি হবে? যেহেতু জি স্কয়ার সমান এফ স্কয়ার, তাহলে সি এর মান কি? a স্কয়ার বাই 4। অতএব আমরা বৃত্তের সমীকরণ ছিল, সাধারণ বৃত্তের সমীকরণ এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস 2gx, জি এর মান কত পেলাম? মাইনাস a বাই 2 প্লাস 2fy, এফ এর মান কত পেলাম? প্লাস মাইনাস a বাই 2 প্লাস সি এর মান কত? a স্কয়ার বাই 4 ইকুয়াল 0। তার মানে এখানে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মাইনাস আর প্লাসে মাইনাস, এই 2 চলে গেলে ax, এখানে প্লাস মাইনাস 2 চলে গেলে ay প্লাস a স্কয়ার বাই 4 ইকুয়াল কি হবে? 0। ইহাই ছিল আমার নির্ণয় কি? বৃত্তের সমীকরণ। আগামী ক্লাসে তোমাদের উচ্চতর গণিত দ্বিতীয় পত্র নিয়ে আমরা আলোচনা করব। আজকে এই পর্যন্ত, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আল্লাহ হাফেজ।